কিছু কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না, কাউকে বুঝিয়ে বলাও যায় না কেন মন খারাপ। নিজের মনকেও বোঝানো যায় না সেই মন খারাপের আসল কারণ। শুধু দীর্ঘ নিঃশ্বাস আসে। এই মন খারাপগুলোর কোনো নির্দিষ্ট কারণ না থাকলেও পুরো দিনটাকে কেমন যেন বিষণ্ণ করে তোলে। হয়তো দীর্ঘদিনের জমানো নানা মন খারাপ একসাথে জমা হয়ে এই ধরনের অদ্ভুত অনুভূতিগুলোর সৃষ্টি করে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব ভালো আছি। মা অনেক কিছু রান্নাবান্না করেছে, তো কি কি রান্নাবান্না করেছে সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। মা মাটির চুলায় রান্না করছে। প্রথমে ভাতগুলো বসিয়ে দিয়েছিল। এই রান্নাঘরটা কোনোভাবে কিন্তু আলাদাভাবে কিছু করা হয়নি। মা জাস্ট ছাদের উপরেই এ ধরনের দুটো চুলা বসিয়ে রান্নাবান্না করে। এমনিতেই ঘরের মধ্যে কিন্তু দুটা রান্নাঘর, দুই ভাইয়ের আলাদা আলাদা করে কড়াই আছে, কিন্তু মাকে এখানেই রান্না করতে হবে। রুম থেকে সব ধরনের জিনিসপত্র নিয়ে এসে ছাদের উপর এভাবে রান্না করে মা। রান্নাগুলোর কালারটা দেখতে জাস্ট অসাধারণ এসেছে। দেখুন চুলার উপর দেখতে কিন্তু খুব স্বাদ হয়েছে মনে হচ্ছে। আসলে রান্নাগুলো সবগুলো খেতে এতটা ইয়ামি ছিল, কি বলবো আপনাদের। এগুলো হচ্ছে চিংড়ি মাছ, এতটা মজার হয়েছে। কালাবোনা করেছে। এরপর এগুলো হচ্ছে আলু দিয়ে গরুর মাংস করা। এটা জাস্ট অসাধারণ ছিল, একদম টাটকা মাংস ছিল, তাই অনেক বেশি মজা হয়েছিল। আর এটা হচ্ছে একটা মূল রেসিপি যেটা আমি আপনাদের সাথে সাধারণত শেয়ার করতেই এসেছিলাম। এটা হচ্ছে গরুর মগজ আমরা কিভাবে রান্না করি সেটা। একটা ডিমকে প্রথমে ফেটিয়ে নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এগুলো দিয়ে আমি একসাথে একটু করে মরিচের গুঁড়া দিলাম, একটু করে হলুদের গুঁড়া আর একটু করে মশলার গুঁড়া দিয়ে ভালো মতো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো একটু কষানো হয়ে আসলে আমাকে একটু পানি দিতে হবে, যেহেতু এগুলো লেগে যাবে। যাতে লেগে না যায় সেজন্য একটু করে পানি দিয়ে আমি মশলাটা ভালো মতো কষাবো। মশলাটা একটু একটু কষে আসলে এর মধ্যে আমি আরও কিছু উপকরণ আমি অ্যাড করেছি, যেটা হচ্ছে একটু করে লবণ দিয়েছিলাম, তারপর একটু করে মশলা বাটা দিয়েছি। মশলা বাটা বলতে এখানে একটু করে রসুন বাটা দিলাম এখন, আর একটু করে আদা বাটা দিয়েছি। এরপর একটু পোস্ত বাটা এবং একটু নারকেল বাটা দিয়েছিলাম। এগুলো ভালো মতো আমি খুব ভালোভাবে একদম একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষানো হলে তারপর আমি মগজগুলো দিয়ে দিব। খুব ভালো মতো মশলাটা কষানোর চেষ্টা করবেন। মশলাটা আপনি যত ভালো কষাতে পারবেন আপনার রান্নাটাও কিন্তু তত ভালো হবে। এরপর আমি হচ্ছে এখানে একটু করে যে মগজগুলো ছিল মগজগুলো দিয়ে দিয়েছি। একদমই অল্প পরিমাণে মগজ ছিল, তেমন একটা বেশি নয়। সেটাই আম্মু এতদিন পর্যন্ত আমরা না আসার জন্য রান্না না করে রেখে দিয়েছিল। তো এতদিন পর আসলাম আর এতদিন পরে কিন্তু রান্না করছে মেয়ের জামাইয়ের জন্য। এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ ছিল। এভাবে একটু পানি দিয়ে জাস্ট ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে 5 মিনিট মতো রান্না করলেই কিন্তু মগজটা একদমই রেডি হয়ে যাবে। আপনারাও এভাবে রান্না করার চেষ্টা করবেন, তাহলে অনেক মজা হবে। তো এখন ফাইনালি চলে আসলাম, কি কি রান্না করেছে সবগুলো নিয়েই চলে এসেছি। এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সব কিছুই কিন্তু আম্মু আমাদের জন্য রান্না করেছে। গরুর মাংসটা খেতে তো জাস্ট ওয়াও। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শেষ করলাম।